আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার। পক্ষপাতিত্বের অভিযোগ এনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও, চলছে শেষ দিনের আপিল শুনানি। এর মধ্যে 35টি মঞ্জুর, নিষ্পত্তির অপেক্ষায় আরো 30টি। ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শোকসভা কিংবা শোকগাথা নয়, গণতান্ত্রিক মানুষ আগামীতে দেশে বিজয়গাথা রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা কিংবা শোকগাথা চলতেই থাকবে। সকালে রাজধানীর কেআইবিতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতা এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ করবে বিএনপি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল অধিকার হারা গণমানুষের গণ আন্দোলন। 71 ছিল স্বাধীনতার, 24 ছিল স্বাধীনতা রক্ষার। স্বজন হারানোর বেদনা কেমন হয় তা তিনি জানেন। জানিয়ে তারেক রহমান বলেন, স্বজন হারানোর বেদনা কোনো কিছু দিয়ে তা মুছে দেয়া যায় না। দুইভাবে তাদের ক্ষতিপূরণ দেয়া যায়। তার একটি, রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ চিকিৎসার খরচ, আর যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন, রাষ্ট্র এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, অর্থাৎ রাজনৈতিক প্রত্যেকটি দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব সহ 3 দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল 10টার পর থেকে সংগঠনটির নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে। বলেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে। তিনি আরো বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। তার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। তো শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে শুরুতেই তারা ঘোষণা দিয়েছিল। বেলা প্রায় 11:30টার দিকে তারা নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয় এবং তারপরে আসলে ঘোষণা করা হয় যে 3টি মূল দাবিতে তারা এই নির্বাচন কমিশন ঘেরাও করেছে আজকে। তার প্রথম দাবিটি হচ্ছে যে ব্যালট পেপারে যে অনিয়ম সেটির। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে
সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। দলীয় স্লোগান দিতে পারলেই আর বিচারক হওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগের সব ক্ষমতা এখন উচ্চ আদালতের হাতে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে নীতি সংলাপে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা করা দরকার তাই হয়েছে। সুপ্রিম কোর্টের সবশেষ নিয়োগ অনেক ভালো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এর ফলে রুল অব ল প্রতিষ্ঠা হবে কিনা জানা নেই, তবে জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতার সুফল বয়ে আনে না। এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার বলে মনে করেন তিনি। আরো বলেন, সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এত অল্প সময়ে এত বেশি সংস্কার হয়নি। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরেছে, রেমিটেন্স বেড়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ সংস্কার আইন নিয়ে তার হতাশার কথাও জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলেনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, জেএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, বিপ্লব কুমার সরকার সহ 28 জনের বিরুদ্ধে 9 জনকে হত্যাসহ 3টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ নেন। পরে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মামলায় গ্রেফতার আছেন 4 জন। রোববার সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম। অভিযোগে বলা হয়, গত বছরের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। এমনকি শটগান, চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফারহান ফায়াজ, মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যা করা হয়। এই মামলায় সাক্ষী 50 জন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল হাসান সহ 11 আসামির বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি হবে আজ। সাবেক মেয়র ফজলেনুর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদের